Music. She has taken that ceremonial bath to prepare her to meet you. ceremonial bath to prepare the shahada. Ashhadu أشهد an la أن لا ilaha إله illallah Music. إلا الله wa ashhadu وأشهد anna أن Muhammadan محمدا Rasulullah. رسول الله. Applause. Laughter. Music. Tapi lagi ada azan. Sekarang kita sholat dulu ya, siap-siap dulu ya. Nah, habis ini sekarang kita mau sholat isya dulu ya. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আর্জেন্টিনায় ইসলামের জয়যাত্রা এবং হাজার হাজার মহিলা ও পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণসমূহ বর্ণনা করব। আশা করি ধৈর্য ধরে শুনবেন ও দোয়া করবেন। আর্জেন্টিনাতে মুসলমানরা ইসলাম সম্পর্কে সঠিক তত্ত্ব পেতে আগ্রহী। এই জন্য সম্প্রতি তারা ইসলামের প্রতি এতটাই আগ্রহ দেখিয়েছে, সেটা একটি ঘটনা থেকে বোঝা যায়। এই দৃশ্যটি কিং ফাহাদ মসজিদ আর্জেন্টিনাতে দেখা গেছে। সম্প্রতি ইসলামের প্রতি আর্জেন্টাইনরা এতটাই কৌতূহলী যে দর্শনার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছে। অনুসন্ধানের পর দেখা যায় মসজিদের ব্যবস্থাপনা কমিটি কয়েকটি ইসলাম সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে, যেমন ইসলামের উপর ডকুমেন্টারি চলচ্চিত্র, যা দর্শকদের মধ্যে প্রচুর আগ্রহ দেখা দিয়েছে। ফলে কয়েকটি দলকে মসজিদের ভিতর প্রবেশ করতে লাইনের পর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তাদের মধ্যে অনেকেই কৌতূহলী ছিল এবং প্রথমবারের মতো মুসলমানদের প্রার্থনার কার্যক্রম দেখার জন্য খুবই আগ্রহী ছিল। এই কার্যক্রমটি ইসলামী শিক্ষার সংক্ষিপ্ত পাঠ দিয়ে শুরু হয়েছিল এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়েছিল। অনেক আর্জেন্টাইনরা এই সুযোগটি হাতছাড়া করেননি। মসজিদের প্রশাসক প্রথমে ইসলামের স্তম্ভ এবং বিশ্বাসের স্তম্ভ সম্পর্কে ব্যাখ্যা দেন। পরে তিনি ব্যাখ্যা করেন যে যিশু ইসলাম ধর্মে একটি বিশেষ স্থান অধিকার করে আছেন এবং তার মা একজন পবিত্র নারী হিসাবে আমরা বিশ্বাস করি, এবং যিশু ইসলাম ধর্মই প্রচার করেছিলেন। এই সময় আর্জেন্টিনান এক নারী মসজিদের প্রশাসককে জিজ্ঞাসা করেন, ইসলামে কি কোনো প্রধান নেতা আছে যেমনটি চার্চে রয়েছে? উত্তর, না, আমাদের শুধু আল্লাহ এবং নবী মুহাম্মদ আছেন, এছাড়া প্রধান বলতে কেউ নাই। সব মুসলমানই সমান। যিনি এই কার্যক্রমে উপস্থিত ছিলেন তিনি ব্যাখ্যা করেন যে শায়খ ইসলাম ধর্মে একজন গুরু, তিনি একজন শিক্ষকের মতো। ইসলামের শায়খরা সাধারণত মানুষের মতো। তারা বিয়ে করতে পারে, তারা পরিবার গঠন করতে পারে, তারা কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারে। এটা ক্যাথলিজমের মতো নয়, যেখানে পুরোহিত বা সন্ন্যাসীরা বিয়ে করতে পারবে না। তিনি বলেন, আমাদেরও পরিবার আছে, সমস্ত নবী বিয়ে করেছেন এবং পরিবার গঠন করেছেন। নবী ও রাসূলরা ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, আমরা তাদের পথ নির্দেশনা অনুসরণ করি। তিনি বলেন, কয়েকটি প্রশ্ন যা আর্জেন্টাইনরা নাগরিকরা জিজ্ঞাসা করেছেন। কেন মসজিদে প্রবেশের সময় জুতা খুলতে হয়? উত্তর, কারণ এই কার্পেটটি উপাসনার জায়গা, এটি অবশ্যই পরিষ্কার থাকতে হবে। আমরা এখানে সিজদা করি, ব্যাখ্যা করেন শায়েখ। তিনি আরও জোর দিয়ে বলেন, ইসলামে উপাসনা করা খুবই সহজ এবং সরল। প্রার্থনা যে কোনো জায়গাতে করা যেতে পারে, শুধু মসজিদে নয়, বাড়িতে, রাস্তায় বা যানবাহনে করা যেতে পারে। যেমনটি জানা যায়, বেশ কয়েকটি অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ ইসলামের প্রতি খুবই কৌতূহলী এবং আগ্রহী। তাই এটি আশ্চর্যের কিছু নয় যে সেখানে মসজিদগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং প্রায় অমুসলমানরা দ্বারা পরিপূর্ণ থাকে। তারা মূলত মুসলমানদের উপাসনা সরাসরি দেখতে চায় এবং তাদের মধ্যে অনেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। সাধারণত তারা ইসলামে রূপান্তরিত হতে আগ্রহী হয় কারণ তারা ইসলামের সত্যিকারের শিক্ষার সরাসরি ব্যাখ্যা দেখে এবং শুনে নিজেদের মধ্যে শান্তি ও স্থিতি অনুভব করে। সাধারণত তারা ইসলামে রূপান্তরিত হতে আগ্রহী হয়। অন্যদিকে অনেক অমুসলিম স্বীকার করেন যে তারা প্রাথমিকভাবে ইসলামের সম্পর্কে জানার জন্য ভয় পেয়েছিলেন।
সাধারণত তারা ইসলামের অন্যদিকে অনেক অমুসলিম স্বীকার করেন যে তারা প্রাথমিকভাবে ইসলামের সম্পর্কে জানার জন্য ভয় পেয়েছিলেন। পশ্চিমা বিশ্বের মিডিয়াগুলি ইসলামকে বহুত খারাপ এবং হিংসাত্মক বলে অপপ্রচার করেছিল। সবচেয়ে বেশি প্রচারিত হলো যে ইসলাম ধর্ম সন্ত্রাসবাদের জনক বা সমর্থক। তবে তাদের উচ্চ কৌতূহলের কারণে তারা অবশেষে মসজিদে উপস্থিত হওয়ার সাহস পায় এবং অবশেষে ইসলামের সঠিক শিক্ষার সঠিক তত্ত্ব পায়। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলির মধ্যে একটি এবং ব্রাজিলের পর দ্বিতীয় বৃহত্তম এলাকা বিশিষ্ট দেশ। এই দেশটি বেশ কিছু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা 2022 সালে 46 মিলিয়ন মানুষে পৌঁছেছে। ফ্যাশনের মতে মোট জনসংখ্যার মধ্যে সম্প্রদায়টি বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত, যেমন খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট, ইভানজেলিক্যাল, রোমান ক্যাথলিক, জোহাভাস এবং মর্মন। প্রায় 79% লোকের কোনো ধর্ম নেই, 18% নাস্তিক, 6% সংশয়বাদী এবং 1.2% মুসলিম। এই ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন শতাংশের মধ্যে সবচেয়ে বেশি শতাংশ খ্রিস্টান এবং সবচেয়ে কম শতাংশ ইসলাম। আর্জেন্টিনাতে ইসলামিক উপস্থিতি সর্বদাই স্প্যানিশ বিজয়ের সাথে সম্পর্কিত। প্রথম মুসলিম বসতি স্থাপনকারী ছিল মর্স, যারা 1500 শতকে আমেরিকা অন্বেষণ করতে এসেছিল যখন স্প্যানিশ অন্বেষণরাও তা করেছিল। মর্স উত্তর আফ্রিকান এবং স্প্যানিশ বংশের মুসলমানদেরকে বলা হয়, যারা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হতে বাধ্য হয়েছিল যখন ইসলামের অনুশীলন নিষিদ্ধ করা হয়েছিল স্পেনে। অত্যাচার থেকে বাঁচতে অনেকেই পালিয়ে এই দক্ষিণ আমেরিকার রাজ্যে বসতি স্থাপন করেছিলেন। পরে মর্স প্রথমে 1980 সালে একটি মসজিদ স্থাপন করে, যা শিয়া সম্প্রদায়ের জন্য খোলা হয়েছিল, এবং 1983 সালে ইরানিয়ান দূতাবাসের সাহায্যে এটি বৃহৎ করা হয়েছিল। দ্বিতীয় মসজিদ ভবনটি হল আল রহমান মসজিদ, যা 1985 সালে সুন্নি সম্প্রদায়ের জন্য নির্মিত হয়েছিল এবং মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম মসজিদ ভবন। এই দুটি মসজিদ ছাড়াও কিং ফাহাদ মসজিদ রয়েছে, যা 1996 সালে নির্মিত হয়েছিল এবং সৌদি আরবের রাজার অর্থায়নে নির্মিত হয়েছিল, এবং এটি দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ মসজিদ। আমালয়াঙ্কং এর উদ্ধৃতি, দক্ষিণ আমেরিকার মুসলিম সম্প্রদায়ের সাম্প্রতিক বছরগুলিতে আভ্যন্তরীণ সমস্যার কারণে তাদের অধঃপতন ঘটেছে। ইসলামিক ঐতিহ্যবাহী আভাস ও প্রথাগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এর মূল কারণ পূর্ববর্তী প্রজন্মের মৃত্যু হয়েছে এবং তারা পরবর্তী প্রজন্মের কাছে ইসলামিক জ্ঞান হস্তান্তর করেনি। এছাড়াও অনেক মুসলিম বংশধরেরা শুধুমাত্র স্প্যানিশ ভাষায় কথা বলে, যা দ্বিতীয় সমস্যা তৈরি করেছে। যথেষ্ট সংখ্যক মুসলিম বিশেষজ্ঞ উলামা নেই যারা স্প্যানিশে দক্ষ, ফলে বেশিরভাগ তরুণ প্রজন্ম আরবি জানেন না। তাই আর্জেন্টিনার মুসলিম তরুণ প্রজন্মের জ্ঞান ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে। তবে বর্তমানে আবার ইসলামের পুনর্জাগরণ শুরু হয়ে গেছে এবং